এবার প্রশ্ন হলো, বিয়ে করে বউকে খাওয়াবি কি? তথাকথিত এই প্রশ্নের উত্তর কিভাবে দিব? খুব দরকারি প্রশ্ন ভাই। বিয়ে করার কথা বললে বলে বিয়ে করে বউরে কি খাওয়াবি, এই কথা বললে যুবকরা চুপ, আর কোনো কথা বলার থাকে না বেচারাদের। বিয়ের খায়েশ ওখানেই মিটে যায়। তো এই প্রশ্নটা তো একেবারে অবান্তর বা অমৌলক নয়, এই প্রশ্নটা তো কিছুটা যৌক্তিক। কারণ হলো, ইসলামও তো আপনাকে বলেছে আপনার স্ত্রীর মহরের টাকা ভরণ পোষণের ব্যবস্থা না থাকলে আপনি বিয়ে করবেন না, আপনি রোজা রাখবেন। আপনি কি রাখবেন? রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যে ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে, পয়সা কড়ি আছে, সে বিয়ে করে যেন। ওমাল্লাম ইয়াস্তাতি, আর যার এটার সামর্থ্য নাই, ফালাইহি বিসসাওম, সে রোজা রেখে নিজের চরিত্রকে হেফাজত করবে। ফাইন্নাহু লাহু বিজা, এটাই তার জন্য হেফাজতকারী, সে বিয়ে পরে করবে, আগে অর্থ উপার্জন করবে। তাহলে বোঝা গেল, যুবকরা যারা বিয়ে করার জন্য অস্থির, আলহামদুলিল্লাহ, তারা পয়সা করেই কামায়া অন্তত মহরের টাকা জোগাড় করেন আর স্ত্রীর ডাল ভাতের জোগাড় করেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে মুরব্বীরা বা অন্যরা যে বলে বউ খাওয়াবি কোত্থেকে, এই খাওয়ানোর যে প্রশ্ন উঠে, এই প্রশ্নটা আমাদের সমাজে মনে করা হয় খাওয়ানো মানে হলো লাখ লাখ টাকা লাগবে বিয়ে করতে, বিয়ের পরে আবার হাজারে হাজারে কাতারে কাতারে দিতে হবে। এটা না হলে বলে যে বিয়ে করার যোগ্যতা ক্ষমতা হয় নাই। এটা ভুল। বিয়ে করার কতটুকু ক্ষমতা থাকলে বিয়ে করতে পারবে? ইসলামের শরীয়ত অনুযায়ী মহরের সর্বনিম্ন একেবারে কোন রকম মহর কিছু দিতে পারলেই হলো, আর ডাইল ভাত খাওয়ানোর ব্যবস্থা থাকলেই সে বিবাহ করতে সক্ষম। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউয়ের ডাল ভাতের জোগাড়টা করতে পারলেই ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে সে ব্যক্তি বিয়ে করতে সক্ষম ধরা হবে। এখন এইটা যদি দেখেন, তাহলে বেশিরভাগ যুবকরাই মাশাআল্লাহ ডাল ভাত জোগাড় করা কোনো ব্যাপার নাই, ঠিক না বেঠিক? কিন্তু যুবক, এটা তো ঠিক না যে বাপ মার ঘাড়ে বসে বসে খাইতেছেন, মোবাইল টিপেন আর বসে বসে খান গরম গরম, এরপরে বিয়ে করে আরেক ঘর থেকে আরেকটা আয়না ওইটারও বসে বসে খাওয়াবেন আর নিজে কোনো কাজ করবেন না, সেটাও উচিত না। যুবকদের কাজ করা উচিত, আর মা বাবাদের মনে রাখা উচিত তথাকথিত পায়ে দাঁড়ানো আর বউ খাওয়ানো মানে হাজার হাজার টাকা কামাই করা না। চরিত্র হেফাজত করার গুরুত্ব সমাজের মানুষের কাছে ভাবসাবের চাইতে অনেক বেশি। এটা আমাদের মা বাবাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোন ব্যক্তি এমন একটি পরিবারে বাস করছে যেখানে পরিবারের অন্যান্য সদস্যরা হারাম ইনকাম করে, এখন উক্ত ব্যক্তি কি ওই পরিবারে অবস্থান করবে নাকি আলাদা হয়ে যাবে? দেখুন, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর বাবা যদি শুধুমাত্র হারাম উপার্জন করে, তাহলে সন্তানের কর্তব্য হলো নিজে উপার্জন করে খাওয়া পড়ার ব্যবস্থা করা, বাবার হারাম উপার্জন না খাওয়া। তবে এর মানে এই না যে সে বাবার সংসার ছেড়ে আলাদা হয়ে যেতে হবে। সে উপার্জন করবে, করে উপার্জনের টাকা দিবে বা সেটা দিয়ে বাজার করবে, সে সেখান থেকে খাবে, কিন্তু বাবা মাকে ছেড়ে চলে যাবে এটা কোনো আবশ্যক নয়। আর এর পাশাপাশি বাবাকে বিশেষ করে হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে গুরুত্ব বুঝাবে এবং তাকে নসিহত করবে, এটা তার দায়িত্ব কর্তব্য। নিজে শুধুমাত্র দূরে সরে গেলাম, এটা তো সমাধান হতে পারে না।